আজকে জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছো। নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, সবাই থাকবে, শুধু তোমার জেগে থাকার ক্ষমতাটা থাকবে না। চারজনে কাঁধে তুলে নিয়ে চিৎকার করে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যে মানুষটার উদ্দেশ্যে 50টা মানুষ হরিবল বলবে, তারই আর হরি বলা হবে না। আর অদ্ভুত বিষয়, এই দিনটা কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে সেটা কেউ বলতে পারবে। আরে দাদা, টাকা নিয়ে তো বসেই আছো, কবে দেবে গো? আরে কালকে দেবো, কালকে দেবো। আবার কাল টানছো বলে না, বলে আরে টাকা ধার নিলে কাল দেব, 2 ঘন্টা পর দিচ্ছি, সে বেলা দিচ্ছি, পরশু দিচ্ছি, 1 সপ্তাহ পর দেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমন একজনের থেকে দেহ ধার করেছি, সে যদি বলে ফেরত চাই, তো একদিন তো দূর, 1 সেকেন্ডের কথা সে শুনবে না। চাই তো বাস এখনই চাই। হ্যাঁ, অভিনয়ের মঞ্চ অভিনয় করছি, অভিনয় শেষ, মঞ্চ থেকে নেমে যেতে হবে। অভিনয় শেষে 1 মিনিট ওই মঞ্চে থাকার অনুমতি তোমার নেই। অভিনয় শেষ, বিদায়ের পালা। এই জন্যই বলেছে মা, এই খাঁচা ভেদা ওই অহছি পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মনো মেরি, ধরতে পারলে মনে বেড়ি, ধরিতে পারলে মনে বেড়ি, দিতা পাথর কেমনে আসে যায়। নিতাই গৌর হরি হরি বল। অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও বাবা, মাধবের ঘুম এসে গেল, কিন্তু চন্দ্রাবলীরা এলো না। যাক, এভাবে তো চন্দ্রাবলীকে ঘুম পাড়ানো গেল না, দেখি কি করা যায়। যোগমায়াকে স্মরণ করলো, যোগমায়া বলো প্রভু। মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যেই না মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, মাধবের চরণটা ছেড়ে দিয়েছে। যেই না ছেড়ে দিয়েছে, আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে মা। আর বাইরে বেরিয়ে সেই মাথায় হাত, সর্বনাশ, কি সর্বনাশ হয়ে গেছে। এ কি হলো গো? কি হয়েছে গো? মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলায়। গোধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে, প্রভাত। হ্যাঁ, এদিকে রাধারানী সারা রাত কেঁদেছে, আর সারা রাত কেঁদেও যখন বধূ এলো না, কি করেছে গো? যত ধূপ দীপ চন্দন মালা ছিল, যা সেবার বস্তু ছিল, সব নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যা, বধূর সঙ্গে আমি আর কথাই বলবো না, মান করে বসেছে। আর চন্দ্রাবলী কুঞ্জ পরিত্যাগ করে মাধব ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে এসেছে। আর ছুটতে ছুটতে এসে যেই না রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করতে যাবে, সখীরা বাধা দিয়েছে। দাঁড়া, কোথায় যাচ্ছ? কেন? আমি আমার বধূর কাছে যাচ্ছি, আমার বিনোদিনীর কাছে। বিনোদিনীর কাছে তোমার আর যাওয়া হবে না। বিনোদিনীর কাছে যাওয়ার সময় পেরিয়ে গেছে। বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। তাই নাকি? একবার যেতে তো দাও বিনোদিনীর। আমাকে দেখলে বিনোদিনীর আর মান থাকবে না। হ্যাঁ, তা তোমাকে দেখলে বিনোদিনীর মান তো থাকবে না, কিন্তু
তোমাকে দেখে যে আমাদেরও একটু হাসি পাচ্ছে গো। হাসি কেন? বলে মাধব একটা খেলা হোক। কি খেলা? বলে আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না। আচ্ছা বলো কি খেলা, কি প্রশ্ন বলো। শোনো মাধব, তোমার গলায় বনমালা দেখি, ফুলের মালা দেখি, তবে আজ বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দন দেখি, তবে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে থাকে, বলো তবে আর নীলাম্বর কেন? নীলাম্বর তাই গৌর হরি 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 না বলো। এই যে গলায় তো ফুলের মালা পরে ঘুরে বেড়াও, আজকে আবার বনমালা পরে ফেলেছো কেন? আমার বনমালাটা কে দিয়েছে গো? সত্যি কথা বলা যাবে? হ্যাঁ গো, সত্যি কথা বলা যাবে? বলা যাবে না তো? কে আর যেচে বিপদ যায়, যা মিথ্যে দিয়ে কাজ চালিয়ে দিই। কি হলো, চুপ কেন বলো? আসলে প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা রোজ রোজ ভালো লাগে, তাই তো বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? ভালো আবার লাগবে না? খুব সুন্দর লাগছে। তা মাধব, বনমালার কথাটা নয় মেনে নিলাম, যদিও মানার মতো নয়, তাও মেনে নিলাম। তোমার ললাটে তো চন্দন থাকে, এখন সিঁদুরের ফোঁটা পড়েছো কেন? এই রে, এবার কি বলবো? হ্যাঁ, কাল রাত্রে আমি গৌরী পূজা করেছি, তাই পড়েছি। বাহ, তুমি যে চুরি ছেড়ে পূজা ধরেছো শুনেও শান্তি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি ছিল গো? পীতাম্বর পরিধানে থাকে, পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে আমার পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? পীত বর্ণ মানে ওই যে পড়ে আছে, কি রং? হলুদ পড়ে আছে না, হলুদ রঙের বসন, ওই যে পীতাম্বর। পীত মানে হলুদ বর্ণ, তা পীতাম্বর পরিধানে থাকে। নীলাম্বর কেন? মানে হলুদের পরিবর্তে পড়ে ফেলেছে নীল। কেন পড়েছো কেন? বলে বসনটা আমার দাদা, দাদার বসন। হ্যাঁ তুমি বললে ভালো লাগলো তাই পড়েছি। কেন ভালো লাগছে? দেখো মাধব, অনেক রঙ্গ ঢঙ্গ হয়েছে, সত্যি কথা বলো, বসনটা কার? আরে সত্যি কথা বলছি, বসনটা আমার দাদা। সত্যি করে বলো বসনটা কার? আরে বাবা সত্যি বলছি, বসনটা আমার দাদা। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। এই যে বসন যদি তোমার দাদার হয়, বসনের পাড়ে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে, তা তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। কি গো, আর আর উত্তর করা যাবে? নতমস্তকে দাঁড়িয়ে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, এই দেখ দেখ, এই সখীরা দেখ দেখ দেখ, আহার নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনেছে। হ্যাঁ গো, শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, নালে দেবো না। তো ফিরে যাও। দেখো তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, বিনোদিনী ঠিক ক্ষমা করবে, একবার যেতে তো দাও। শোনো, বিনোদিনী যদি ক্ষমা না করে, আমি কথা দিচ্ছি আমি চলে যাব। বেশ, দেখা যাক বিনোদিনীর মান কতটা। ছেড়ে দিয়েছে সখীরা দ্বার, আর প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ। আর প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি
মান করে বসে আছে রাধা বিনোদিনী। বিনোদিনী মান করে বসে আছে, মান ভাঙাতে হবে। গোবিন্দের মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল সব খুলে আমার বিনোদিনীর চরণে দিয়েছে, কিন্তু বিনোদিনী ঘুরেও তাকালো না। যার চরণ পাবে বলে জগৎ পাগল, সে স্বয়ং আজকে রাধারানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে একবার ক্ষমা করো। কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি তো জানো, তুমি তো বোঝো আমি ভক্তের ভগবান, ভক্তের ডাক আমি উপেক্ষা করতে পারি না। তাতেও বিনোদিনীর এতটুকু মান ভাঙলো না। অবশেষে মাধব কি করছে গো, কোনো পথ খুঁজে না পেয়ে আর রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিলা, গোবিন্দ আমার মস্তকে তুলে দিলে। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। রাধারানীর দুটো চরণ মাথায় তুলে নিলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। ভক্ত কবি জয়দেব তিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ। ভক্ত কবি জয়দেব গীত গোবিন্দম গ্রন্থ সমগ্র রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে জয়দেব মন্দিরে বসে দুটি লাইন নিজশ্রী হস্তে লিখেছিলেন। কি লিখলেন? সরগরলয় অখণ্ডল, সরবরল অখণ্ড মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মুদার। রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? হ্যাঁ, আর কেউ মান করে থাকতে পারবে বলো তো? কারোর আর মান থাকা সম্ভব নয়, কিন্তু রাধারানীর মান আজকে আর ভাঙল না। সখীরা বলল, কি গো খুব তো বড় মুখ করে বলে এলে, বিনোদিনীর মান না ভাঙলে চলে যাবে, এবার কি হবে? বেশ, আমি চলে যাচ্ছি, তবে শোনো আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। এই কথা বলে প্রাণ গোবিন্দ বিদায় নিয়ে চলে গেলেন। হ্যাঁ গো, যে যতই মান করে থাকুক আর যে যতই বলুক আমি ফিরবো না আর আসবো না, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে নাকি কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে? ললিতা, আমার বধূ কোথায় গেল? সে তো অনেকক্ষণ চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না রাধে, তবে এতটুকু বলতে পারি, তোর বধূ বলে গেছে আর কোনোদিন ফিরবে না। সে কি রে, বধূ ছাড়া তুমি বাঁচবো না, দে আমার বধূকে ফিরাইয়ে দে। আমরা তো ফিরিয়ে দিতে পারবো না, তবে তবে যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাবতী। ডেকে আনো। বৃন্দাবতীকে ডাকা হয়েছি, আর বৃন্দাবতী এসে রাধারানীর চরণে প্রণাম করেছে। রাধে, তোর চরণ ধুলা দে, তোর চরণ ধুলা দে, তোর চরণ ধুলা পেলে আমরা গোবিন্দকে ঠিক ফিরিয়ে আনতে পারবো। রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে বৃন্দাবনে ঘুরছি, আর বদনে রাধা নাম গাইছি, আর গোবিন্দকে খুঁজছি। চলুন না সবাই মিলে আমরা বৃন্দাবনে এসেছি, রাধা নাম গাইবো। রাধে 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 রাধে
কোথায় আছে গোবিন্দ, খোঁজো, কোথাও পাওয়া গেল না। অবশেষে রাধাকুণ্ড বলে দিল, দুতি যাও যাও যমুনার উপলে নিপহিসুরে লোটায় তো বনমালী। যমুনার তীরে গিয়ে দেখো বনমালী ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর এদিকে দুতি যমুনার তীরে, ওই তো এ বাবা রাজার ছেলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে গো, দেখো দেখো। তা যখন আমরা বিপদে পড়ি গোবিন্দ খুব এদিক ওদিক ঘোরায়। এখন গোবিন্দের বিপদ এত সহজে ধরা দেব? গোবিন্দকে দেখেও না দেখার ভান করে ঘুমটাটা টেনে দুটি জোরে জোরে রাধা নাম গাইতে গাইতে আর নকুরটা জোরে জোরে বাজাচ্ছে যাতে শুনতে পায়, চলে যাচ্ছে। এত জোরে জোরে কি রাধা নাম গায় দেখি তো। উমা, ও তো দুতি। দুতি, ও দুতি, এই যে এই যে আমি এখানে, আমি এখানে। এ, আরে শ্যামনগর, তুমি তুমি এখানে কি করছো? আর আমাকে ডাকলি বা কেন, কিছু বলবে? কিছু বলবে মানে? তুমি আমাকে আনতে আসোনি? না 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 না, আমি তোমাকে আনতে আসতে যাব কেন? তাহলে তুমি এখানে কি করতে এসেছো? আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এলাম। তা তুমি এখানে আনতে আসার কথা বলছো, কিছু কি হয়েছে? সব জানে, কিছু কি হয়েছে? তোমাকে বিনোদিনী পাঠিয়েছে? হ্যাঁ, বিনোদিনী বললো যে আগে একটু ফুল তুলে নিয়ে আয়, তার পুজো হবে। সত্যি আমাকে আনতে আসতে পাঠাইনি? না না, কেন, কিছু হয়েছে? কিছু বল। দুতি, আমার সঙ্গে ছলনা করছো? আমার সঙ্গে ছলনা করছো? করো না। কি হয়েছে একটু বলো তো। তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, দাও না মিলন করে। ও, ওই ব্যাপারটা। দেখো বাপু, বিনোদিনী মান করে তাড়িয়ে দিয়েছে, তুমি অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কিছু করতে পারবো না, শাস্তি আমি পেয়েছি, আমি এমন ভুল আর কোনোদিন করবো না। তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে। মিলন? আমি আমি তো মিলন করাতে পারবো না। তবে এত করে যখন বলছো, আমি একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। কি বুদ্ধি গো? শোনো। অগোবিন্দ, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিল ভাঙিতে পারে বিনোদিনী মান। ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কি সঙ্গে যেতে কি পারবে, মালিনীর বেশে কি সঙ্গে যেতে পারবে। মালিনীর বেশে কি সঙ্গে যেতে কি পারবে। ও শ্যামনগর, মালিনীর বেশে কি যেতে পারবে? ও মা, মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে। মার খেয়েছো? হ্যাঁ, গরমে মাথা খারাপ হয়ে গেছে। যাও যাও, ডাক্তার দেখিয়ে এসো। আমা, মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? গোবিন্দ ছেলে না মেয়ে গো? মেয়ে। আমা, ত্রিজগতে যত নারী পুরুষ আমরা বিভেদ করি, সবাই আমরা নারী। পুরুষ হলেন একমাত্র অনাদি আদি শ্রী গোবিন্দ। তাকে যদি মেয়ে সাজিয়ে দাও কি হবে? কি আমা, এবার গোবিন্দকে মালিনী সাজতে হবে। মানে কি সাজতে হবে? আমি সাজবো নারী? এত বড় কথা। দেখো গোবিন্দ, তোমাকে কিন্তু আমরা বলেছি তুমি সাজো, তুমি সাজো বলেছি। তুমি একটা উপায় চাইলে তাই দিলাম। তা তুমি এখন বসে বসে ভাবো সাজবে কিনা। যদি মিলনের ইচ্ছে হয় তাহলে সাজবে, আর যদি মনে হয় না রাধারানীর মান ভাঙানোর দরকার নেই, মিলনের প্রয়োজন নেই, তাহলে সাজতে হবে না। তুমি বসে বসে ভাবো, আমি চললাম। আরে ও দুদি,
চলে গেলে হবে? আরে বাবা, আমি তো এমনি বলছিলাম, আমি কি একবারও বলেছি আমি সাজ? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই মেনে নিতে হবে। তা এখন তো আমি তো আর মেয়ে সাজতে পারবো না, তা সাজিয়ে দাও। বলে ও গো, আমি যে সাজাতে পারি না গো। খালি কে সাজাবে? বলে কেন, তোমাকে যে সাজায় তাকে ডাকো। কে সাজায়? গোবিন্দ কে সাজায় গো? যোগমায়া। আর যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া এসে সুন্দর করে মালিনী বেশে গোবিন্দকে সাজিয়ে দিল। এই যে অদিতি মেয়ে সেজেছে, কেমন লাগছে গো? হ্যাঁ, ভালো লাগছে। কি ভালো লাগছে গো? হ্যাঁ, সাজ দেখতে ভালো লাগছে, মেয়ে সাজছে ভালো লাগছে। দেখো কথা শোনো, তোমাদের কি ভালো লাগছে গো? আরে কি ভালো লাগছে, আরে কি ভালো লাগছে বলতে হবে। মেয়ে কেন, আমি কি ছেলে? ও সাজটা ভালো লাগছে, কৃষ্ণ সেজেছে ভালো লাগছে। আর আমি যে এতক্ষণ ধরে কষ্ট করে চিৎকার করে বেড়াচ্ছি সেটা ভালো লাগছে। থাক, আমি বলেছি বলে বলেছি, অত বলতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। এই যে মায়েদেরকে আমি সার অংশটা বোঝাতে পেরেছি যে গোবিন্দের সাজের কথা বলা হয়েছে, এটাই আমার সার্থকতা। রাধে রাধে। তা ভালো লাগছে তো? আরে ভালো লাগলে হবে না, এমন করে সাজতে হবে যেন কেউ চিনতে না পারে। কিন্তু একে তো চেনা যাচ্ছে, কোথায় চেনা যাচ্ছে বলো তো? জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। হ্যাঁ, এইবার তুমি বলো তো, ও যোগমায়া কি সাজালে গো, চেনা যাচ্ছে বলে তো, তাহলে কি মিলন হবে? বলে দেখো বাপু, তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করবো? ওটা তো আমি পারি না। হ্যাঁ, কি করতে হবে? বিউটি পার্লারে যেতে হবে। বা আরে বিউটি পার্লারে গিয়ে নয় ভুরুটা উড়িয়ে দিলাম, জোড়া ভুরু, বাঁকা নয়নটার কি হবে? টেনে ধরে রাখবে। হরিবল হরিবল, ওটা তো কিছু করা যাবে না গো। তা সত্যি উনি বিউটি পার্লার আছে জানলে গোবিন্দ আসতো, কমসে কম আর কিছু না করুক, একটু ফর্সা হওয়ার চেষ্টা করতো। যা গয়ে রং খানা বাবা। হরিবল হরিবল। এইবার জোড়া ভুরু মাখানো তো ঠিক করা যাচ্ছে না, তাহলে চিনে ফেলবে, মিলন তো হবে না। একটা কাজ করো। কি গো? বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে। হ্যাঁ গো, আর কেউ চেনা যাচ্ছে না, আর কেউ দেখতে পাবে না জোড়া ভুরু বাঁকানো। চেনার আর সমস্যা নেই, তবে শুনে রাখো, অষ্টসখী খুব চতুর, ধরে না ফেলে। একবার ধরা পড়ে গেছো, দ্বিতীয়বার যদি ধরা পড়ে যাও, বিনোদিনীর দরজায় কিন্তু তুমি আর কোনোদিন যেতে পারবে না। আসি তুতি, এসো। বৃন্দাবনের পথে পথে গোবিন্দই আমার মালিনীর বেশ ধারণ করে ঘুরছে আর চিৎকার করছে, কে মালা নেবে গো? আমি মালা এনেছি, কে মালা নেবে গো? ও তোরা কে মালা নেবে গো? আমার গোবিন্দ এত কষ্ট করে মেয়ে সাজলে ধনী হবে না? উলো ধনী, উলো ধনী, উলো ধনী। ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবি গো? তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, এ মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালার ডালা এনেছি, তোরা কে মালা নিবি গো? মালা
শ্রুতিসাগর, সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি বলে। এই ললিতা, কোথায় গেলি রে? বল, কিছু বলছিস? যা তো গিয়ে একটা মালা নিয়ে আয় তো। কেন, তুই মালা নিয়ে কি করবি? দেখ, কালকে যে মালাটা বধুর জন্য গেঁথেছিলাম, মান করে ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন বধূ এলে তার গলায় একটা মালা দিলে তবে তো মিলন হবে। এখন দুটি বধূকে আনতে চলে গেছে, এই নিয়ে এলো বলে। তা মালা তো গাঁথার সময় হবে না, এটা তাহলে কিনে নিতে হবে। দেখ বাপু, তোর সবার পছন্দ তো সমান নয় না। আমি মালা নিয়ে আসবো, তোর পছন্দ হবে না। একটা কাজ করছি, আমরা মালিনীকে ডেকে নিয়ে আসছি, তুই নিজে দেখে কিনে নিবি। আচ্ছা তাই কর। সখীরা গিয়ে ডাকছে, ও মালিনী, মালিনী, এসো এসো মালিনী গো, এসো 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 এসো, আমরা তোমার মালা কিনি। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। মালিনীকে নিয়ে আসা হয়েছে আর বসানো হয়েছে বিনোদিনীর পাশে। বিনোদিনীর পাশে বসে আগে ঘোমটাটা ঠিক করে নাও। যদি ঘোমটাটা সরে যায় সব গন্ডগোল হয়ে যাবে। দেখি দেখি, এই যে কি মালা এনেছো দেখি। ও মা, কি সুন্দর মালা তুমি গেঁথেছো। সত্যি এত সুন্দর, আমার মালা অপূর্ব। কেন সুন্দর কেন গো? গাঁথা মালা তো নয়, যোগমায়ার মায়া বলে তৈরি করে দেওয়া, সে তো সুন্দর হবে। এইবার বলেছে সে গেঁথেছে। হ্যাঁ, আহা, এই এত সুন্দর মালা তো আমিও গাঁথতে পারি না রে। যার হাতের কাজ এত সুন্দর, না জানি না জানি, তাহলে একটু দেখবে নাকি? দেখি একটু। সখী নাও কি ঝুঁকি মাথা। ও বাবা, দেখবো কি করে? কেন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কেন বলো তো? এক হাত ঘোমটা দিয়ে বসে। আরে বাবা, মানুষ ঘোমটা দেয়, এত বড় ঘোমটা। তা এত বড় ঘোমটা দাঁড়িয়ে মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি গো। তুমি কি বৃন্দাবনে নতুন নিলেন না কি গো? সন্দেহ জেগে গেল প্রথমে এই ঘোমটা দেখে। সন্দেহ, তুমি কি বৃন্দাবনে নতুন? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। ও তাই বলো? তা তুমি যদি বৃন্দাবনে নতুন হও, তোমার নাম কি গো? নতুন কাউকে দেখলে আমরা নাম জিজ্ঞেস করি, কি নাম? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ। আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। ও গো সবাই বলে, কি বলে কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে। মালিনী শোনো শোনো রঙে কাল বলে, ও রঙে কাল বলে, রঙে কাল বলে সবাই বলে। কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা বাবা বাবা, তোমার নাম কৃষ্ণা? এই জানো, আমার বধূর নাম না কৃষ্ণ। কি মিল কি মিল জানো? এই যে তোমার গায়ের রংটা একেবারে আমার বধূর সঙ্গে মিলে যাচ্ছে। জানো, আমার বধূ না আমাকে পরিত্যাগ করে চলে গেছে। আমার খুব মন খারাপ, কিন্তু তুমি আমার কাছে আসা মাত্র আমার হৃদয়টা শীতল হয়ে গেল। যেমন আমার বধূ আমার পাশে থাকলে হয়। তোমাকে আমার ভারী পছন্দ হয়ে গেল। আমি তোমার সঙ্গে সই পাতাতে চাই, তুমি আমার সঙ্গে সই পাতাবে? আহা, একবারে মেঘনা চাইতে হ্যাঁ সই পাতাবে। বিনোদিনী বলছে, এই দেখো, আমি সই পাতাতে চাই, কিন্তু
আমার যে তিনটে শর্ত আছে বিনোদিনী, এই তিনটে শর্ত মানতে পারলে আমি তবেই সই হই। আচ্ছা কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। আমরা যে যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, হৃদয়টা যেন এক সুতোয় বাঁধা থাকে। বাহ, এই তো ভালো শর্ত। আচ্ছা পরেরটা শুনি। দেখো, যাই হয়ে যাক না কেন, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। ওমা রাধারানী কি করে আছে? মান করে আছে, শর্তই দিয়ে দিয়েছে, মান অভিমান চলবে না। রাধারানী তো মান করে আছে আর শর্তই দিয়ে দিয়েছে, মান অভিমান চলবে না। দ্বিতীয় শর্ত, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বেশ, তাই হবে। এইবার এই যে তাহলে সই হবে তো? হ্যাঁ, রাধারানী বলছে এই নাও, সত্য সত্য সত্য, 3 সত্যি করলাম। আজ থেকে তুমি আর আমি সই। কি গো মা, তোমরা সই হয়েছো? হয়েছো সই? তা কারা কারা সই হয়েছে একবার দু বাহু তুলে দাঁড়াও, দেখাও। শ্রী গুরু নিতাই গৌর সুদানাথ প্রেমানন্দে হরি হরি। এ দেখছি তো সবাই সই হয়ে গেছে। কি গো, সই তো হয়ে গেলাম, যার সঙ্গে সই পাতিয়েছো তাকে চেনো? কি করে চিনবে? মুখ তো দেখতে পাওনি। এই যে এতক্ষণ সবাই কথা বলছিল, এবার ললিতা বেরিয়েছে। আর বাবা জেনে রাখবেন, অষ্টসখীর মধ্যে সব থেকে চতুর্থ ছিল কে? ললিতা। আসে সব জায়গা দিয়ে গোবিন্দ বলে যেত, ওখানে গিয়ে আটকে যেত। ললিতা বলছে এই দেখো, এই শোনো, এই যে দেখো বিনোদিনী আমাদের সই, বিনোদিনীর সই হয়েছে মালিনী, তার মানে মালিনী আমাদেরও সই। সবাই যখন সই হয়ে গেছি, মাঝখানে ওই ঘোমটারা ব্যাগ কেন? তোলো, এই যে তোলো তোলো। আমার না কেমন লজ্জা করছে, আমার ঘোমটা তুলবো না। লজ্জা? নারীর কাছে আবার নারীর লজ্জা কিসে? তোলো। আমার লজ্জা করছে, আমি তুলবো না। আমা এই কিছুতেই তুলবে না। ললিতাও ছাড়াচ্ছ না। হ্যাঁ রে ললিতা, আই তোর স্বভাবটা এমন কেন রে? অন্যান্য সখীরা বলছে স্বভাবটা এমন কেন রে? কেন, আমি কি করেছি? আরে সে যদি ঘোমটা তুলতে না যায়, তুই কেন তার ঘোমটার পেছনে পড়েছিস? তোদেরকে বোকা বানানো সোজা, আমাকে এত সোজা না। বোকা বানানো? বোকা বানানোর কি হলো? বলে এই দেখ, মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? নতুন না পুরনো? মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? নতুন বললো। তা আপনাদের রাস্তায় আমি নতুন না পুরনো? আমাকে এক আধ ঘন্টা দিয়ে ছেড়ে দিন, কি হবে? সোজা পুকুরে একদম। ওই যে সামনে ঢুকছিলাম, রোড থেকে যে ঢুকলাম, সামনে যে পুকুরটা আছে ওইখানেই পড়বো। একদম রাস্তায় জল উঠে যায়, যাই করছি। বাপরে বাপ, কি ভয়! এই অবস্থাই হবে। দেখতে পাচ্ছিস না, নতুন বলে এমন করে ঘোমটা দিয়ে হেঁটে এলো, যেন এ পথ তার কত দিনের চেনা। গায়ের রংটা দেখেছিস? এর পরেও বলবি কিছু খবর নেই এর মধ্যে? এই যে তুমি কি শুনছো? তুমি ঘুম। এখন ললিতা একা ছিল, এইবার তার সঙ্গে যোগ দিয়েছে সব সখীরা। শুরু হয়েছে টানাটানি। এদিকে সখীরাও ঘোমটা টানছে, আর গোবিন্দ ঘোমটা টানছে, সে তুলবে না। আর টানাটানি করতে 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 সখীরা জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো গো? আজ জোড়া ভোর বাগানায়, আজ জোড়া ভরু বাঁকানো দেখিতে পাইল, চোখরা দেখিতে পাইল, মালিনীর বেশি ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধূকে পাইল। মালিনীর তাই গৌর হরি 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 বল। মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। একই শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে চলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই বধূকে নয়, তোর বধূও তোকে কত ভালোবাসে। তোর লাগি মালিনীর বেশ ধারণ করে নগরে নগরে ঘুরে মালা বিক্রি করছিস। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালেন আমার রাধারানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরাও আজকে রাধা শ্যামের মধুর মিলন দর্শন করি। আমারে রাই মিলিল গো
শ্যাম সনে রায় মিলিল গো শ্যাম সনে আমার রায় মিলিল গো শ্যাম সনে আমার রায় মিলিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে কতই মধুর মধুর বৃন্দাবনে আমার রায় মিলিল গো শ্যাম সনে রায় মিলিল গো শ্যাম সনে অষ্টসখী 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 সবে মিলে গিয়ে বিচার অষ্টশক্তি সবে মিলে ইকিউ চায় অষ্টসখী সবে মিলে গিয়ে বিচার অষ্টশক্তি সবে মিলে ইকিউ চায় রায়ঙ্গে আহা রায়ঙ্গে রায়ঙ্গে মিহিলাল শ্যাম কানাই আয়ঙ্গে মিলল শ্যাম কানা রায়ঙ্গে মিহিলাল শ্যাম কানাই আয়ঙ্গে মিলল শ্যাম কানা আমার রায় মিলিল গো শ্যাম সনে রায় মিলিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে আমার রায় মিলিল গো শ্যাম সনে কেহ করে হলো ধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি হলো ধ্বনি হলো ধ্বনি হলো ধ্বনি কেহ করে হলো ধ্বনি কেহ করে শঙ্খ ধ্বনি আনন্দে 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 মাতিল এবার ব্রজ পুরিবা আনন্দে মাতি